ओम शांति। 11 एप्रिल 2025 प्रातःमुरली बाप दादा मधुबन। मिष्टि बाच्चारा এখন এই নাটক সম্পূর্ণ হতে চলেছে। তোমাদের ঘরে ফিরে যেতে হবে, তাই এই দুনিয়ার থেকে আসক্তি মিটিয়ে ফেলো, ঘরকে এবং নতুন রাজ্যকে স্মরণ করো। প্রশ্ন, দানের মহত্ব কখন থাকে? তার রিটার্ন কোন বাচ্চারা প্রাপ্ত করে? উত্তর, দানের মহত্ব তখনই থাকে যখন দান করে দেওয়া জিনিসের প্রতি মোহ থাকে না। দান দিয়ে যদি পুনরায় তা স্মরণে আসে, তবে তার রিটার্ন ফল প্রাপ্ত করতে পারবে না। দান দেওয়া হয় পর জন্মের জন্য, তাই এই জন্মে তোমাদের কাছে যা কিছু আছে তার থেকে মোহমুক্ত হয়ে যাও। ট্রাস্টি হয়ে রক্ষা বা দেখাশোনা করো। এখানে তোমরা ঈশ্বরীয় সেবায় যা কিছু দাও, হাসপাতাল বা কলেজ খোলো, তাতে অনেকের কল্যাণ হয়, তার পরিবর্তে 21 জন্মের জন্য ফল প্রাপ্ত হয়। ওম শান্তি। বাচ্চাদের কি নিজেদের ঘর এবং নিজেদের রাজধানী স্মরণে রয়েছে? এখানে যখন বসো তখন বাইরের ঘর দুয়ার, কাজ কর্ম ইত্যাদির চিন্তা আসা উচিত নয়। ব্যাস শুধু নিজের ঘর স্মরণে আসবে। এখন এই পুরনো দুনিয়ার থেকে নতুন দুনিয়ায় ফেরত যেতে হবে। এই পুরনো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে, আগুনে সবকিছু সোহা হয়ে যাবে। যা কিছু এই চোখে দেখছো, মিত্র সম্বন্ধী ইত্যাদি সবকিছু সমাপ্ত হয়ে যাবে। এই জ্ঞান বাবা আত্মাদের বোঝান। বাচ্চারা, এখন তোমাদের নিজেদের ঘরে ফিরে যেতে হবে। নাটক সম্পূর্ণ হতে চলেছে। এ হলো 5000 বছরের চক্র। জগৎ তো রয়েছে, কিন্তু তার আবর্তন করতে 5000 বছর লেগে যায়। যে সকল আত্মারা রয়েছে তারা সকলেই ফিরে চলে যাবে। এই পুরনো দুনিয়ায় সমাপ্ত হয়ে যাবে। প্রতিটি কথা বাবা অত্যন্ত ভালোভাবে বোঝান। কেউ কেউ এমন দুর্ভাগা হয় যে শুধুই নিজেদের সম্পত্তি হারিয়ে ফেলে। ভক্তি মার্গেও তো দান পুণ্য করে, কেউ ধর্মশালা, কেউ হাসপাতাল তৈরি করে। তাদের বুদ্ধিতে থাকে এর ফল পরজন্মে পাবো। কোনো আশা বা ইচ্ছা ব্যতীত অনাসক্ত হয়ে কেউ করে এমন হয় না। অনেকে বলে ফলের ইচ্ছা আমরা রাখি না, কিন্তু না, ফল অবশ্যই প্রাপ্ত হয়। মনে করো কারোর কাছে পয়সা আছে, তার থেকে সে কিছু দান করে দিল, তখন এটা তার বুদ্ধিতে থাকে যে এর ফল আমি পরজন্মে পাবো। যদি মোহ থাকে এই জিনিস আমার এমন মনে করলে, তবে ওখানে আর পাবে না। দান দেওয়া হয় পরজন্মের জন্য। যখন দ্বিতীয় জন্ম হয় তখন এই জন্মে মোহ কেন রাখো? এই জন্য ট্রাস্টি করা হয় যাতে মোহ কেটে যায়। যদি কেউ ভালো ধনী ব্যক্তির ঘরে জন্ম নেয়, তখন বলা হয় যে সে ভালো কর্ম করেছে। কেউ রাজা রানীর ঘরে জন্ম নেয় কারণ দান পুণ্য করেছে, কিন্তু সেটা হলো অল্প সময়ের, অর্থাৎ এক জন্মের কথা। এখন তোমরা এই পড়াশোনা করছো, তোমরা জানো এই পড়ার মাধ্যমেই আমাদের এমন হতে হবে। তাই দৈবী গুণ ধারণ করতে হবে। এখানে যে দান করো তার দ্বারাই আধ্যাত্মিক ইউনিভার্সিটি, হসপিটাল খোলা হয়। দান করে আবার তার থেকে মমত্ব মিটিয়ে ফেলা উচিত, কারণ তোমরা জানো আমরা ভবিষ্যতে 21 জন্মের জন্য বাবার কাছ থেকে প্রাপ্ত করি। বাবা ঘর বাড়ি ইত্যাদি তৈরি করেন, এ হলো অস্থায়ী। তা না হলে এত সব বাচ্চা কোথায় থাকবে? সকলে দান করে শিব বাবাকে। তিনি হলেন ধনী, তিনি এনার দ্বারাই এসব করান। শিব বাবা রাজত্ব করেন না, স্বয়ংই হলেন দাতা। ওনার মোহ কিসের মধ্যে থাকবে? বাবা এখন শ্রীমত দেন যে মৃত্যু সামনে উপস্থিত। আগে তোমরা কাকে দিতে, তখন মৃত্যুর কোনো কথা ছিল না। এখন বাবা যখন এসেছেন তখন পুরনো দুনিয়া বিনাশপ্রাপ্ত হবে। বাবা বলেন, আমি এসেছি এই পতিত দুনিয়াকে সমাপ্ত করতে। এই রুদ্র যজ্ঞতে সমগ্র পুরনো দুনিয়া অর্পিত হবে। তোমরা নিজেদের জন্য যে ভবিষ্যৎ তৈরি করো তা নতুন দুনিয়ায় পাবে। তা না হলে এখানেই সবকিছু সমাপ্ত হয়ে যাবে, কেউ না কেউ খেয়ে যাবে। এখন মানুষ ধারেও দেয়, বিনাশ হলে সবকিছুই সমাপ্ত হয়ে যাবে। কেউ কাউকে কিছু দেবে না, সবকিছু রয়ে যাবে। আজ ভালো তো কাল দেউলিয়া হয়ে যায়, কেউ কোনো টাকা পয়সাও পাবে না। কাউকে পয়সা দিয়েছো, সে মারা গেলে তখন কে বসে রিটার্ন করবে? তাহলে কি করা উচিত? ভারতের 21 জন্মের কল্যাণের উদ্দেশ্যে আর নিজেদের 21 জন্মের কল্যাণের উদ্দেশ্যে এতে ব্যবহার করে দেওয়া উচিত। তোমরা নিজেদের জন্যই করছো। তোমরা জানো শ্রীমতের দ্বারাই আমরা উচ্চ পদ লাভ করি, যার দ্বারা 21 জন্মের জন্য সুখ শান্তি লাভ হবে। একে বলে অবিনাশী বাবার আধ্যাত্মিক হসপিটাল আর ইউনিভার্সিটি, যেখানে হেলথ, ওয়েলথ আর হ্যাপিনেস পাওয়া যায়।
কারোর হেলথ আছে, ওয়েলথ নেই, তাহলে হ্যাপিনেস থাকতে পারে না। দুটোই থাকলে তখন হ্যাপিনেসও থাকে। বাবা 21 জন্মের জন্য তোমাদের দুটোই দেন, তা 21 জন্মের জন্য জমা করতে হবে। বাচ্চাদের কাজ হলো যুক্তি রচনা করা। বাবা আসার জন্য গরিব বাচ্চাদের ভাগ্য খুলে যায়। বাবাই হলেন দীনবন্ধু। ধনীদের ভাগ্যে এমন বিষয় নেই। এই সময় ভারত সর্বাপেক্ষা গরিব। যে ধনী ছিল সেই গরিব হয়ে গেছে। এই সময়ে সকলেই পাপাত্মা। যেখানে পুণ্যাত্মা থাকে সেখানে একটিও পাপাত্মা থাকে না। ওটা হলো সত্যযুগ শতপ্রধান, এটা হলো কলিযুগ তমপ্রধান। এখন তোমরা শতপ্রধান হওয়ার জন্যই পুরুষার্থ করছো। বাচ্চারা, বাবা যখন তোমাদের স্মরণ করান তখন তোমরা জানতে পারো যে বরাবর আমরাই স্বর্গবাসী ছিলাম। পুনরায় আমরা 84 জন্ম নিয়েছি। এছাড়া 84 লক্ষ জনি, এ তো গল্প কথা। এত জন্ম পশু জনিতে থাকে কি? এটা কি তোমাদের অন্তিম মনুষ্য জন্ম? এখন কি ফিরে যাবে? এখন বাবা বোঝান যে মৃত্যু সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। 40-50 হাজার বছর আর নেই। মানুষ সম্পূর্ণ ঘন অন্ধকারে রয়েছে। তাই বলা হয় প্রস্তর বুদ্ধি। এখন তোমরা প্রস্তর বুদ্ধি সম্পন্ন থেকে পরশ বুদ্ধি সম্পন্ন হচ্ছ। এই কথা কোনো সন্ন্যাসী ইত্যাদিরা বোঝাতে পারে কি? না, পারে না। এখন বাবা তোমাদের স্মরণ করান ফিরে যেতে হবে। যতখানি সম্ভব নিজেদের ব্যাগেজ সমস্ত কিছু ট্রান্সফার করে দাও। বাবা এইসব নিয়ে নাও, আমরা সত্য যুগে 21 জন্মের জন্য পেয়ে যাব। এই বাবাও অনেক দান পুণ্য করতেন। ওনার খুব শখ ছিল ব্যবসায়ীরা দানার্থে 2 পয়সা বের করে। বাবা একানা বের করত, কেউ এলে যেন দরজা থেকেই খালি ফেরত না যায়। এখন ভগবান সম্মুখে এসেছেন, এ কথা কারোর জানা নেই। মানুষ দান পুণ্য করতে করতে মারা যাবে, তখন কোথায় পাবে? পবিত্র তো হয় না, বাবার সঙ্গে প্রীতি রাখে না। বাবা আমাদের বুঝিয়েছেন যাদব আর কৌরবদের হলো বিনাশকালে বিপরীত বুদ্ধি, পাণ্ডবদের হলো বিনাশকালে প্রীত বুদ্ধি। ইউরোপবাসীরা সকলেই যাদব, যারা মুসল ইত্যাদি বের করতে থাকে। শাস্ত্রে তো কি কি কথা লিখে দিয়েছে। ড্রামা প্ল্যান অনুসারে অসংখ্য শাস্ত্র তৈরি হয়েছে। এখানে প্রেরণা ইত্যাদির কোনো কথা নেই। প্রেরণার অর্থ বিচার। এছাড়া বাবা কি প্রেরণার মাধ্যমে পড়ায়? না, তা পড়ায় না। বাবা বোঝান ইনিও একজন ব্যবসায়ী ছিলেন, অত্যন্ত খ্যাতনামা ছিলেন, সকলেই সম্মান করত। বাবা প্রবেশ করেন আর ইনি গালি খেতে শুরু করে। শিব বাবাকে জানে না, না তাকে গালি দিতে পারে। গালি ইনি খান। কৃষ্ণ তো বলে আমি মাখন খাইনি। ইনিও বলেন যে কাজ তো সবকিছু বাবা করে, আমি কিছু করি না। জাদুকর তো তিনি, আমি কি জাদুকর? না, তা নয়। শুধু শুধু এনাকে গালি দিয়ে দেয়। আমি কাউকে তাড়িয়ে দিয়েছি কি? কাউকে বলিনি যে তুমি পালিয়ে চলে এসো। আমি তো ওখানেই ছিলাম। এরা নিজেরাই পালিয়ে এসেছে, শুধু শুধুই দোষ দিয়েছে। কত গালি খেয়েছে, কি কি কথা শাস্ত্রতে লিখেছে। বাবা বোঝান এ আবারও ঘটবে। এসব হলো জ্ঞানের কথা। কোনো মানুষ কি এমন করতে পারে? না, পারে না। তাও সেই ব্রিটিশ গভর্নমেন্টের রাজত্বে কত মায়েরা বোনেরা এসেছে এবং রয়ে গেছে। এ ব্যাপারে কেউ কিছু করতে পারবে না। কারোর আত্মীয় পরিজন আসলে একদম বিতাড়িত করে দেওয়া হতো। বাবা বলতেন অবশ্যই এদের বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাও। আমি কি নিষেধ করি? না, করি না। কিন্তু কারোর সাহস ছিল না। বাবারও শক্তি ছিল, তাই না? এর নতুন কিছু নয়। এসব আবারও হবে। গালিও খেতে হবে। দ্রৌপদীর কথা রয়েছে। এরা সকলেই দ্রৌপদী আর দুঃশাসন। এ একজনের কথা ছিল না। শাস্ত্রতে মিথ্যা কথা কে লিখেছে? বাবা বলেন এই ভূমিকাও ড্রামায় রয়েছে। আত্মার জ্ঞানই কারোর মধ্যে নেই। সম্পূর্ণ দেহ অভিমানী হয়ে পড়েছে। দেহে অভিমানী হতে পরিশ্রম লাগে। রাবণ সম্পূর্ণ উল্টো করে দিয়েছে। বাবা এখন সঠিক করছেন। দেহে অভিমানী হলে সততই স্মৃতিতে থাকে যে আমরা আত্মা আর এই দেহ হলো বাজনা। বাজনার অর্থাৎ পার্ট প্লে করার জন্য এই স্মৃতিও যদি থাকে তাহলেও দৈবিক গুণ আসতে যেতে থাকে। তোমরা কাউকে দুঃখ দিতে পারো না। ভারতেই এই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল 5000 বছরের কথা। যদি কেউ লক্ষ লক্ষ বছর বলে তাহলে তারা গভীর অন্ধকারে রয়েছে। ড্রামা অনুসারে যখন সময় সম্পূর্ণ হয়েছে তখন বাবা পুনরায় এসেছেন। এখন বাবা বলেন আমার শ্রীমত অনুসারে চলো। মৃত্যু সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। অন্তরে আবার যদি কিছু আশা থাকে তা রয়ে যাবে। মরতে তো অবশ্যই হবে। এসেই মহাভারতের লড়াই। যত নিজের কল্যাণ করতে পারবে ততই ভালো। তা না হলে তোমরা খালি হাতেই যাবে। সমগ্র দুনিয়া খালি হাতে যাবে। বাচ্চারা শুধু তোমরাই ভরা হাত অর্থাৎ ধনশালী হয়ে যাও, এটা বোঝার জন্য বিশাল বুদ্ধির প্রয়োজন। কত ধর্মের মানুষ আছে, প্রত্যেকেই নিজের নিজের পার্ট প্লে করে।
একের ভূমিকা অন্যের সঙ্গে মেলে না। সকলেরই নিজের নিজের ফিচার্স রয়েছে, কত রকমের ফিচার্স, এইসব ড্রামায় নির্ধারিত। বিস্ময়কর কথা। এখন বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো। আমরা অর্থাৎ আত্মারা 84 জন্ম পরিক্রমা করি। আমরা অর্থাৎ আত্মারা এই ড্রামার অ্যাক্টর, এর থেকে আমরা বেরিয়ে যেতে পারি না। মোক্ষ কেউ পেতে পারে না, তাই চেষ্টা করাও বৃথা। ড্রামার থেকে কেউ বেরিয়ে যাবে বা অন্য কেউ যুক্ত হয়ে যাবে এমন হতে পারে না। এত এত জ্ঞান সকলের বুদ্ধিতে থাকতে পারে না। সারাদিন এমনভাবে জ্ঞানের রোমন্থন করতে হবে। এক মুহূর্ত, আধা মুহূর্ত একে স্মরণ করো আর এর বৃদ্ধি করতে থাকো। 8 ঘন্টা অবশ্যই স্কুল সার্ভিস করো, আরাম করো, আর এই আধ্যাত্মিক গভর্নমেন্টের সার্ভিসের সময় দাও। তোমরা আসলে নিজেদের সেবাই করছো, এটাই হলো মুখ্য কথা। স্মরণের যাত্রায় থাকো। এছাড়া জ্ঞানের মাধ্যমে উচ্চ পথ পেতে হবে। নিজেদের স্মরণের সম্পূর্ণ চাট রাখো। জ্ঞান তো সহজ, বাবার বুদ্ধিতেও রয়েছে। আমি এই মনুষ্য সৃষ্টির বীজরূপ, এর আদি মধ্য অন্তকে জানি। আমরাও বাবারই সন্তান। বাবা একথা বুঝিয়েছেন যে কিভাবে এই চক্র আবর্তিত হয়। ওই উপার্জনের জন্য তোমরা 8-10 ঘন্টা দাও। ভালো গ্রাহক পেয়ে গেলে রাতেও কখনো হাই ওঠে না। হাই তুললে বোঝা যায় এ ক্লান্ত। বুদ্ধি বাইরে কোথাও বিচরণ করছে। সেন্টারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। যে বাচ্চারা অন্যদের চিন্তন করে না, নিজেদের পড়ায় মগ্ন থাকে, তাদের উন্নতি সদাই হতে থাকবে। অন্যদের চিন্তা করে তোমরা নিজেদের পথ ভ্রষ্ট করো না। হিয়ার নো ইভিল, সি নো ইভিল। কেউ ভালোভাবে না বললে তা এক কান দিয়ে শুনে অন্য দিক দিয়ে বের করে দাও। সদা নিজেকে দেখতে হবে নাকি অন্যদের। নিজেদের পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত না। অনেকে এমন রয়েছে যারা অসন্তুষ্ট হয়ে যায়, আশা বন্ধ করে দেয়, পুনরায় আসতে থাকে। না আসলে যাবে কোথায়? স্কুল তো একটাই। নিজেদের পায়ে কুড়োল মারা উচিত না। নিজেদের পড়ায় মগ্ন থাকো, অত্যন্ত খুশিতে থাকো। ভগবান পড়ায়, আর কি চাই? ঈশ্বর আমাদের বাবা, শিক্ষক, সদ্গুরু। ওনার সঙ্গে বুদ্ধির যোগসূত্র স্থাপন করতে হয়। তিনি হলেন সমগ্র দুনিয়ার নম্বর 1 প্রিয়তম, যিনি তোমাদের নম্বর 1 বিশ্বের মালিক বানান। বাবা বলেন তোমাদের আত্মা অত্যন্ত অপবিত্র, উড়তে পারে না, ডানা কেটে গেছে। রাবণ সকল আত্মাদের ডানা কেটে দিয়েছে। শিব বাবা বলেন আমি ছাড়া আর কেউ পবিত্র করতেও পারে না। সব অ্যাক্টররাই এখন এখানে বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে, ফিরে কেউ যায় না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমান আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. নিজের চিন্তন আর পড়ায় মগ্ন থাকতে হবে, অন্যদের দেখবে না। যদি কেউ ভালোভাবে কথা না বলে তাহলে এক কান দিয়ে শুনে অন্য দিক দিয়ে বের করে দিতে হবে। অসন্তুষ্ট হয়ে পড়া ছেড়ে দেওয়া উচিত নয়। 2. জীবিত থাকতেই সবকিছু দান করে স্বয়ং মোহমুক্ত হয়ে যেতে হবে। ট্রাস্টি হয়ে সবকিছু বিল করে দিয়ে হালকা থাকতে হবে। দেহে অভিমানী হয়ে সমস্ত দৈবী গুণ ধারণ করতে হবে। বরদান: ভিন্নতাকে দূর করে ঐক্য নিয়ে এসে সত্যিকারের সেবাধারী ভব। ব্রাহ্মণ পরিবারের বিশেষত্ব হলো অনেকের মধ্যে থেকেও এক হয়ে থাকা। তোমাদের একতার দ্বারাই সমগ্র বিশ্বে এক ধর্ম, এক রাজ্যের স্থাপনা হয়। এই জন্য বিশেষ অ্যাটেনশন দিয়ে ভিন্নতাকে সমাপ্ত করো আর একতা নিয়ে এসো, তখন বলা হবে সত্যিকারের সেবাধারী। সেবাধারী নিজের প্রতি নয়, কিন্তু সেবার প্রতি হয়। নিজের সবকিছু সেবার প্রতি সাহা করে। যেরকম সাকার বাবা সেবাতে নিজের হাড় পর্যন্ত সোয়া করেছিলেন, এইরকম তোমাদের প্রত্যেক কর্মেন্দ্রিয় দ্বারা সেবা হতে থাকবে। স্লোগান: পরমাত্ম প্রেমে হারিয়ে যাও, তাহলে দুঃখের দুনিয়া ভুলে যাবে। অব্যক্ত ইশারা: কম্বাইন্ড রূপে স্মৃতি দ্বারা সদা বিজয়ী হও। সদা স্মৃতিতে রাখো যে কম্বাইন্ড ছিলাম, কম্বাইন্ড আছি আর কম্বাইন্ড থাকবো। কারোর শক্তি নেই যে অনেকবারের কম্বাইন্ড স্বরূপকে আলাদা করতে পারে। ভালোবাসার লক্ষণ হচ্ছে কম্বাইন্ড থাকা। এটা হলো আত্মার পরমাত্মার সাথ। পরমাত্মা সব জায়গায় সাথে থাকেন আর প্রত্যেকের সাথে কম্বাইন্ড রূপে ভালোবাসার সম্পর্ক বজায় রাখেন। ওম শান্তি।